হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? চলে আসলাম পরের ব্লগ নিয়ে। আমরা মায়ামি পৌঁছে গেছি। এবার ফ্লাইট থেকে নেমে আমরা একটা বাসে উঠেছি। এই বাসে করে আমরা টার্মিনালে পৌঁছাবো। মায়ামি এয়ারপোর্টটা না এসে আমাদের মুখস্থ হয়ে গেছে, কিন্তু বিশ্বাস করো এখানে আসতে একদম ভালো লাগে না, কারণ প্রচণ্ড কষ্ট এখানে। এই এয়ারপোর্টটা অসম্ভব বড়, আর এখানে আমাদের যেখানেই আমরা যাই না কেন, একমাত্র ইন্টারন্যাশনাল ট্রাভেল ছাড়া ইউএসএ কোনো ডোমেস্টিক ট্রাভেল করলেই আমাদের মায়ামিতে আসতেই হয়, কারণ সমস্ত কানেক্টিং ফ্লাইট এখান থেকেই ছাড়ে। আর এত বড় এয়ারপোর্ট, যে গেটে আমাদেরকে নামায় আর যেখান থেকে আমাদের নেক্সট ফ্লাইটটা ছাড়ে, তার মধ্যে প্রচুর ডিস্টেন্স, অনেকখানি হাঁটতে হয়। আর তার মাঝখানে লাগেজ আবার কালেক্ট করতে হয়, তারপর সেটাকে আবার নেক্সট ডেস্টিনেশনের জন্য ড্রপ করতে হয়, মাঝখানে ইমিগ্রেশন হয়, সিকিউরিটি চেক ইন হয়। প্রসেসটা খুব টিডিয়াস হয়ে যায়। এই এয়ারপোর্টটাতেই আমরা অর্ধেক টায়ার্ড হয়ে যাই। কিছু তো করার নেই, সত্যি কোথাও একটা যাওয়ার জন্য আমাদের ফ্রিপোর্ট থেকে যদি ডিরেক্ট ফ্লাইট থাকতো, অনেকটা জার্নিটা ইজি হয়ে যেত। আর এবার দেখো, এতগুলো সিঁড়ির লাগেজ নিয়ে আমাদের উঠতে হবে। এদিকে এই এসকালেটরটা কোনো দিন কাজ করে না, একবার মাত্র আমি দেখেছি কাজ করতে, এছাড়া সব সময় এটা ফাংশন করে না, আর আমাদের এই সিঁড়ি দিয়ে লাগেজ নিয়ে উঠতে হয়। কি বিরক্তিকর একটা ব্যাপার। তুমি কতগুলো সিঁড়ি দিয়ে ওপরে উঠে এসেছি। এইবার শুরু হলো ইমিগ্রেশনের পথে অনন্ত কাল ধরে হাঁটা। এই যে দেখছো এখানে স্কাই ট্রেন লেখা রয়েছে, এই স্কাই ট্রেনটাও কিন্তু নষ্ট হয়ে গেছে, এটা খারাপ হয়ে গেছে, এটা চলে না। কাজেই পুরো হাঁটাহাঁটিটা পায়েই করতে হয়। হাঁটতে হাঁটতে অলমোস্ট এসে গেছি ইমিগ্রেশনের ডিপার্টমেন্টের কাছে। এই সামনে দুটো ভাগ করা আছে। ইউএস সিটিজেন যারা, তারা এই বাঁদিকের গ্রিন যেখানে সাইনবোর্ডটা রয়েছে ওই দিক দিয়ে যাবে, আর যারা নন ইউএস সিটিজেন্স তারা ডান দিকে যাবে, এই ইয়েলো সাইনবোর্ডটা তাদের জন্য। আজকে চেষ্টা করেছি মায়ামি এয়ারপোর্টটা একটু ডিটেলে তোমাদের দেখাবার। তবে এরপর ডান দিকে গেলে ইমিগ্রেশন ডিপার্টমেন্ট, ওইখানটাতে আবার ক্যামেরায় ছবি তোলা একদমই বারণ, ইনফ্যাক্ট মোবাইল ইউজ করাই বারণ এই জায়গাটাতে। তো ওখানে ভিডিও করতে পারিনি, তবে তার আগে আর পরে যতটা সম্ভব কভার করার চেষ্টা করেছি। সেই সিকিউরিটি চেক ইন হয়ে গেল সেকেন্ড টাইম। লাগেজটা একবার কালেক্ট করে তারপর ড্রপ করে আবার সেকেন্ড টাইম সিকিউরিটি চেক ইন করে বেরোলাম। এইবার আমাদের গেটের দিকে যেতে হবে। তো আমরা বেরিয়েছি গেট নাম্বার D26-এ, আর আমাদের ফ্লাইট হচ্ছে দিয়েছে D19-এ, 1919। তো বেশি হাঁটতে হবে না, এক সময় এরকম হয় যে 26-এ বেরিয়ে আমাদের গেট নাম্বার 60-তে ফ্লাইট থাকে, প্রচুর হাঁটতে হয়। আজকে সেই প্রবলেমটা নেই, 7টা গেট হাঁটলেই হবে। তো একটু কিছু খাবো, খুব জল তেষ্টা পাচ্ছে, তারপর একটু কফি খাবো হয়তো, খেয়ে তারপর চলে যাব গেটের সামনে। খাবার আমরা নিয়ে এসেছি, কারণ এর পরের ফ্লাইটটা যেটা, সেইটা হচ্ছে প্রায় 5.25 ঘন্টার, প্রায় না 5.25 ঘন্টার ফ্লাইট। আর কোনো ফুড অপশন নেই, ওরা ফুড দেবে না কোনো। তাই জন্য আমরা রুটি আর বাঁধাকপির তরকারি নিয়ে এসেছি, আর সেটা পরে খাবো, যখন খিদে পাবে ফ্লাইটে খাবো। এখন কফি খেয়ে নেব। তো আবার একটু পরে দেখা হচ্ছে। এসেছি কফি খাওয়ার জন্য। এখানে হট বেভারেজও রয়েছে, কোল্ড বেভারেজও রয়েছে। এই নেভাডো বলে জিনিসটা নতুন লাগছে, তো এইটা একটু ট্রাই করবো ভাবছি। আর তার সাথে নেব এমপ্যানাডা। এমপ্যানাডা আমাদের খুব একটা ফেভারিট ডিশ, এটা একটা স্প্যানিশ খাবার। বেসিক্যালি আমরা যেরকম চিকেন প্যাটি খাই, সেরকমই চিকেন আছে, বিফ আছে, আরও অন্যান্য অপশান থাকে। তো আমরা অবভিয়াসলি চিকেনটাই খাই। আর এই দোকানে আরও কিছু জিনিসপত্র রয়েছে, বিস্কিট, কেক, কফি,
তারপর চিপস এগুলো সব রাখা রয়েছে। গেটের কাছে চলে এসেছি, দেখছি 3 মিনিটে বোর্ডিং স্টার্ট হবে। তো এখন তার জন্য খাওয়াটা স্টার্ট করলাম, হাতে ধরা রয়েছে, আগে বোর্ড করে নিই তারপর খাবো। 35 মিনিটস মতো ডিলে হয়ে গেছে, এখন 4:35 নাগাদ ছাড়বো। এই আমাদের বোর্ডিং স্টার্ট হয়েছে। দেখাই টাইমটা এখন পিছিয়ে গেছে, এখন গ্রুপ 5-এর বোর্ডিং চলছে, আমাদের গ্রুপ 8। তো জায়গায় লাইনে দাঁড়ায়। ক্যালিফোর্নিয়ার এখন টেম্পারেচার হচ্ছে 17 ডিগ্রি সেন্টিগ্রেড। দুঃখী আত্মা। There are two. Hey, you know, I only do the first one. Thank you. So আমরা ফ্লাইটে উঠে গেছি, আর কি দিয়েছে দেখিয়ে দিই। একটা বালিশ দিয়েছে আর একটা ব্ল্যাঙ্কেট দিয়েছে, একটা ব্ল্যাঙ্কেট দিয়েছে আর একটা বালিশ দিয়েছে, কারণ অনেকক্ষণের জার্নি, তো প্রায় 5.5 ঘন্টার জার্নি। আর খাবার এরা দেবে না, খাবার যদি খেতে হয় তো কিনে খেতে হবে, ওই জন্য আমরা বাড়ি থেকে রুটি আর বাঁধাকপির তরকারি এখানে নিয়ে এসেছি। আর স্ক্রিন দেয়নি, এখানটা স্ক্রিন কিছু নেই, কিন্তু একটা ফ্রি ওয়াইফাই আছে যেটা দিয়ে মুভিজ দেখা যাবে, ফ্লাইটের মধ্যে দেখা যায় মুভি। আর এই ফোনটা সেই সময় রাখার জন্য একটা ফোন হোল্ডার আছে, এখানে চাইলে ফোনটা রেখে মুভি দেখা যাবে। আর এটা শুধুমাত্র ওয়াইফাইটা ইউজ করা যায় মুভি দেখার জন্যই, অন্য কোনো রকম কাজে ইউজ হয় না এটা। আর এই এখানে যেরকম নর্মাল ট্রে থাকে, হয়তো চা কফি দেবে আর একটা বিস্কিটের প্যাকেট, কিন্তু এছাড়া আর কিছু দেবে না। যাই হোক, কটায় ছাড়ে অলরেডি প্রচণ্ড ডিলে, 1.5 ঘন্টা ডিলে হয়ে গেছে। এখানে যত ডিলে আমাদের পৌঁছতে তত লেট, আর মানে আজকের দিনটা পুরোই তাহলে ওয়েস্ট হয়ে যাবে। ইনিশিয়ালি 6:45 পৌঁছবার কথা ছিল ক্যালিফোর্নিয়ার টাইমে, ওদের তো ওয়েস্ট কোস্টের টাইম, তোরা আমাদের টাইমটা ইস্ট কোস্টের, ইস্টার্ন টাইম জোন আমাদের, তো আমাদের থেকে 3 ঘন্টা পিছিয়ে। তো 6:45 পৌঁছবার কথা ছিল, সেটা অলরেডি প্রায় 8টা, 8:30 হয়ে গেল। দেখা যাক আর কতক্ষণ ডিলে হয়। 8:30 মানে হোটেল পৌঁছতে 9টা, 9:15 বেজেই যাবে। তারপর আর কি করবো জানি না, দেখি কটায় ছাড়ে। আর বাইরে যে এখানে এখন 33 ডিগ্রি সেন্টিগ্রেড, আর ক্যালিফোর্নিয়াতে এখন 17 ডিগ্রি সেন্টিগ্রেড। তবে আকাশে ভালো মেঘ রয়েছে, রিপোর্টে তো ভালোই মেঘ রয়েছে, এখানেও রয়েছে মোটামুটি একটা মেঘলা দিনই। আমাদের ফ্লাইট ফাইনালি ছাড়লো 2 ঘন্টারও বেশি লেটে, আর এসিরও প্রচুর প্রবলেম হচ্ছে, এসি ঠিক করে চলছে না, বেশ গরম লাগছে। তবে পাইলট বলেছেন, অ্যানাউন্স করেছেন যে ফ্লাইটটা ওঠার পর, মানে উপরে ওঠার পর আস্তে আস্তে টেম্পারেচারটা কমবে। দেখা যাক, আপাতত তো বেশ কষ্ট হচ্ছে। আর 2 ঘন্টারও বেশি ডিলে, প্লাস এখন এরপর 5.25 ঘন্টার ফ্লাইট, তো এখন একটা লং জার্নি আহেড। তো দেখা যাক কেমন যায় জার্নিটা, কারণ যেরকম গরম লাগছে বুঝতে পারছি না ঠিক কেমন এক্সপিরিয়েন্স হবে। আজকের ব্লগটা এখানেই শেষ করছি, এরপর লস অ্যাঞ্জেলেস পৌঁছে আবার তোমাদের সাথে দেখা হবে। চলো, ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, টাটা।